স্যার খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো দেখো তো আমার সোনামা তোমার সাথে কথা বলতে চাইছে, তোমরাও এর সাথে কথা বলবে। আর কদিন পর এখন খুব দুষ্টুমি হয়ে গেছে, তো একটু রেডি করে দিয়েছি, কারণ আজকে আমরা অনেক দিন পর যাবো বিয়ে বাড়ি ভোজ খেতে। এত ঠান্ডায় তো দুজনে একই ম্যাচিং সোয়েটার পরেছি। এত ঠান্ডায় ওকে যখন আমি টুপি দেবো তখনই ও আমার সাথে এরকমই ব্যবহার করতে। দেখো আমার সাথে কি করছে, টুপি পরবে না তার জন্য। তো আমাদের রেডি হতে তো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, তাড়াতাড়ি আবার বাড়ি আসতে হবে। তো আমরা বিয়ের বাড়ি পৌঁছে গেছি। দেখো বউটাকে খুব সুন্দর সাজিয়েছে। বউ দেখে আসার পর আমরা স্টলে কিছু খাবার খেয়ে নিলাম। এটা ছিল ভেজ পকোড়া, তারপরে ছিল চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা খেতে বেশি ভালো লাগছিল, কিন্তু আমরা এত দেরিতে যাওয়ার জন্য চিকেন পকোড়া শেষ হয়ে গেছে। আমরা দুটো ফুচকাও খেয়ে নিচ্ছি, বেশি ফুচকা খাইনি কারণ খাবার খেতে পারবো না তার জন্য। তো একটু ঘোরাঘুরি করার পর আমরা খেতে বসে পড়েছি। এখানে পাতা দিয়ে দিয়েছে, স্যালাড, ফিশ ফ্রাই, অনেক কিছু মেনু ছিল। আমাদের পেটে অত জায়গা ছিল না বলে আমি সব কিছু নিয়ে নিই। তো এখানে রাধা কলমে নিয়েছি, চানা পনির, পোলাও ছিল, চিকেন ছিল, পোলাওটা নিয়ে নিই, চিকেনটা নিয়েছিলাম, ভাত ছিল, ডাল, পাঁচ তরকারি কিছুই নিয়ে নিই, ভাত নিয়েছি আর মাটন নিয়েছি। মাটনটা এত সুন্দর খেতে, এত সুন্দর নরম হয়েছিল কি বলবো, তার জন্য আরেক পিস মাটন নিয়ে নিয়েছিলাম। তো মাটনের পর চাটনি ছিল, চাটনি নিয়ে নিই, রসগোল্লাও নিয়ে নিই। এখানে নিয়েছিলাম গোলাপ জামুন। প্রচুর ভিড়, লোকজনেরা আমাদেরকে জোয়ান দিতে ভুলে গেছিলো। তো লাস্টে আমরা আইসক্রিম নিয়ে উঠে এসেছি। তো ভিডিওটা এখানে শেষ করে দেখার জন্য নেক্সট ভিডিওতে, চলো টাটা, বাই বাই।